সকাল থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি সব কিছু সামলিয়ে কিভাবে আবার ইউটিউবে এত ভিডিও আপলোড করি। সবার প্রশ্ন, আজকে আমি এই ভিডিওতে সবার প্রশ্নের উত্তর দিব আর বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চলুন আমি কিছু কাজ করতে করতে আমার রান্না বান্না সেরে নিব আর আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব। অনেকেই কয়েকদিন ধরে প্রশ্ন করতেছেন, আপু আপনি কিভাবে সংসারের কাজ সামলিয়ে তারপরে ইউটিউবিং করেন, একটু যদি আমাদেরকে ধারণা দিতেন। তো কমেন্টে রিপ্লাই দিয়ে হয়তো কুলারও যাবে না, তাই আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করে নেই। আসলে আমরা যদি টাইম মেনটেন করে সব কিছু করি তাহলে আমাদের কাছে কোনো কিছুই কঠিন হবে না। যেমন আমি আমারটা বলবো আজকে, আমি কিভাবে সংসারের সকল কাজ নিজ হাতে সামলিয়ে তারপর ইউটিউবিং করি, ইউটিউবে ভিডিও দেই। আমরা কম বেশি ছোটোখাটো যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউব চালাই, সবারই কিন্তু কম বেশি কষ্ট হয়ে থাকে। কারণ একটা ভিডিও করা, সেটাকে এডিটিং করা, আবার সেটাকে আপলোড করা, এর মধ্যে আবার কিছু সাবস্ক্রাইবদের ভিডিও দেখা, সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। আর এই কষ্টটা আমরা তারাই বুঝি যারা আমরা এখানে কাজ করতেছি। তো চলুন আমি এটাকে আজকে সহজ করে দিব, কিভাবে আপনিও আমার মতো একদম সহজভাবে, আপনার কোনো কষ্ট হবে না, আপনি যত খুশি তত ইউটিউবে ভিডিও আপলোড করবেন, এমনকি আপনার রুটিন অনুযায়ী সব কিছু ঠিক থাকবে, আপনার কাছে কোনো পেরেশানি, কোনো ক্লান্ত হবে না। সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দিব, আমার গ্রুপ অন টেকনিক। অনেকেই জানতে চেয়েছেন তাই বলে দিচ্ছি। আসলে দেখেন, ঘুম থেকে সকালবেলা ওঠার পরেই কিন্তু আমাদের মেয়েদের কিন্তু কাজ শুরু হয়ে যায়। তখন আমরা অনেকেই নাস্তা তৈরি করি, কিংবা অনেকের নাস্তা তৈরি করা থাকে, কিংবা অনেকে ডাইরেক্ট ভাত রান্না করে ফেলেন। তারপর আমাদের সেই কাজগুলো সারতে দেখা গেছে সকালের রান্নাটা সারতে নাস্তা থেকে শুরু করে প্রায় 11টা 10:30টার মতো ভেজে যায়। তারপর আবার দুপুরে যাবতীয় কাজ, আবার রাতের কাজ, এভাবে কিন্তু সারা দিনটা আমাদের কোনো না কোনো কাজে চলে যায়। আমরা অনেক সময় দেখা যায় নিজেদের টাইম দেওয়ারও সময় পাই না। তো চলুন এগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর মতো প্রসেসিং করে সিস্টেমের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু এই কষ্টটা হবে না। তো সেই সিস্টেমটাই আমি এখন তোমাদেরকে বলে দেব। আমি টাইম মেনটেন করে চলি, আমি এই টাইমের কাজ কখনো ওই টাইমের জন্য ফেলে রাখি না, ওই টাইমের কাজ কখনো এই টাইমের জন্য ফেলে রাখি না। আমি যে টাইমের কাজ, যদি শরীর ভালো থাকে, আল্লাহ তাআলা ভালো রাখে, আমি টাইম মতো করে ফেলি। অনেকে আছে যে কাজটা করা হয় না, যে একটু পরে করব, কালকে করব, এরকম করলে কিন্তু শরীরে অলসতা চলে আসে। আর এরকম অভ্যাস যদি আপনি দীর্ঘদিন করে যান, এক সময় আপনার শরীরে এত পরিমাণে অনীহা আর অলসতা কাজ করবে, তখন দেখবেন যে কোনো কাজই আপনার কাছে আনইজি ফিল করবেন। তাই শরীর ভালো থাকলে যে সময়ের কাজ যে সময়ে করে ফেলবেন ইনশাল্লাহ। আর আমি যখন ভিডিও তৈরি করি তখন আমি একদিনে অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলি, আর একদিনে অনেকগুলো ভিডিও এডিটিং করে গ্যালারিতে রেখে দিই। এভাবে করে দেখবেন অনেকটা এগিয়ে যাবে। প্রতিদিন ভিডিও করে সেটা আবার আপলোড করা কিন্তু অনেকটা কষ্ট। আমি একদিনে একটু সময় নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করি এবং সেটা করে এডিটিং করে গ্যালারিতে রেখে দিই, কিংবা ইউটিউবে আপলোড করে আনলিস্ট করে রেখে দিই। আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা আপলোড করে দিই। আপনারা চাইলে এই রুটিনটা পালন করতে পারেন, আশা করছি উপকারে আসবে।
আর এখন যেহেতু শীতকাল, সময় খুবই কম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু প্রায় মধ্য দুপুর হয়ে যায়, এরপরে আজান দিয়ে দেয়। আজান দেওয়ার পরে কিন্তু বেলা বেশি একটা থাকে না। আর আপনি দেখবেন যখন রুটিন করে ফেলবেন যে এই সময় আমি এই কাজ করব, ওই সময় আমি ওইটা করব, এরকম নিয়ম মেনটেন করে চলবেন, তখন কোনো কাজই আপনার কাছে কঠিন হবে না, সহজ মনে হবে। আর যদি টাইম না করেন, যে আমি এই টাইমে এটা করব, ওই টাইমে ওটা করব, এরকম যদি টাইম মেনটেন করে না চলতে পারেন, তাহলে সব কিছু আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। একটা সময় দেখা যাবে আপনার শরীরে এত পরিমাণে অলসতা ভর করেছে যে আপনার কোনো কিছুই ভালো লাগছে না। তাই যতক্ষণ পারবেন, যতক্ষণ শরীর ভালো থাকবে, ইনশাল্লাহ চেষ্টা করবেন টাইম মেনে চলতে। আমি কিছুই করি না, আমি শুধু টাইম মেনটেন করে চলি। আর যেদিন সুযোগ থাকে ওই দিন আমি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলি। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিডিও পাবেন আপনারা। আর আমি হচ্ছে ওই জিনিসটা ফলো করি। আপনারা সার্চ করবেন ইউটিউবে, যারা ইউটিউবে ভিডিওতে ভিউ হচ্ছে না তারা দেখবেন যে ট্রেন্ডিং ভিডিওগুলো কি চলতেছে, ভাইরাল ভিডিওগুলো কি চলছে, বর্তমানে অনলাইনে কি চলতেছে, যাদের ব্লগ চ্যানেল তারা ওইগুলো সার্চ করে করে দেখবেন। তখন আপনারা ওই রিলেটেড ভিডিও বানাবেন, ওই রিলেটেড ভিডিও আপলোড করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন, ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। আর যাদের মনিটাইজেশন হয়েছে বাট এখনও $10 যুক্ত হয়নি, অ্যাডসেন্স লেটার হাতে পাননি, তারা কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো ফলো করে যে কোন ভিডিওগুলো এখন চলতেছে, কোন ভিডিওগুলো এখন দর্শক বেশি দেখে, সেই ট্রেন্ডিং ভিডিওগুলো ফলো করে কয়েকটা ভিডিও আপলোড করেন। ইনশাল্লাহ আশা করতেছি 2-3টা ভিডিও থেকে আপনাদের হচ্ছে $10 যুক্ত হয়ে যাবে এবং আপনারা অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কম সময়ে হাতে পেয়ে যাবেন। তো আমার যেহেতু আমি ব্লগিং চ্যানেল, কখনো আমি ব্লগ আপলোড করি, কখনো আমি রান্নার ভিডিও আলাদা করে দেখাই, সব কিছু মিলিয়ে ঝিলে আমি জাস্ট ব্লগস যাকে বলে সেটা করার চেষ্টা করি। ইনশাল্লাহ যতটুকু ভিউ হয় আলহামদুলিল্লাহ। আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন, আপনাদের সবার পাশে আমিও আছি এবং থাকতে চাই। আমার পাশে আপনারা সবসময় থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো আপুরা অনেকে কমেন্ট করেছেন যে আপু তুমি কিভাবে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে এত এত ভিডিও দাও, আমাদেরকে একটু বলবা, ধারণা দিবা। তার জন্য আমার এই ভিডিওটা করা। আপনারা, আমি কিছুই করি না, জাস্ট আমি রুটিন মতো চলি, যতক্ষণ শরীর ভালো রাখে আল্লাহ, টাইম মতো সব কিছু করি। যদি পারি একদিনে আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রাখি, তারপরে আমার জন্য খুব সুবিধা হয়। এখনও আমার গ্যালারিতে এত পরিমাণে ভিডিও আছে যেটা আমি সময় পাই না মানে করার, এত ভিডিও আছে। তো ইনশাল্লাহ এভাবে করে নিয়ম রুটিন করে চলাফেরা করি। আর আপনার কাছে সবার আগে প্রাধান্য দিতে হবে আপনার ফ্যামিলিটাকে, আপনার স্বামী, সন্তান, আপনার হাজব্যান্ড, এগুলাকে আপনি 1 নম্বরে রাখতে হবে। তারপরে আপনি ইউটিউবিং করে শান্তি পাবেন। অনেক সংসারে দেখবেন ইউটিউব করে ঝামেলা লেগে আছে হাজব্যান্ডের সাথে, কারণ তারা হচ্ছে ইউটিউবটাকে বেশি প্রাধান্য দেয়, স্বামী, সন্তান, সংসারকে কম প্রাধান্য দেয়। আপনারা হচ্ছে আপনার ফ্যামিলিটাকে আগে প্রাধান্য দিবেন। ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে সময় পেলে আপনি ইউটিউবে কাজ করবেন। কি দরকার ভাই, ইউটিউবের জন্য যদি নিজের সংসারটাই ভেঙে যায় তাহলে এই ইউটিউব দিয়ে কি করবেন? আর এই ইউটিউব থেকে এমন না যে আমরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছি, শখের বশত আসছি। আর আমার যতটুকু পারছি, আমার ভালো লাগে, আমার কাজ যেভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ভাইয়ারা এখন থেকে নিয়মিত এই ধরনের ভিডিও পাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ ওয়াচ করবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না শেষ করে আমরা একটু বাইরে বের হলাম, দোয়েল চত্বরের এদিকে। তো একটা নার্সারিতে আসছি, এখান থেকে আমি কিছু গাছ নিয়ে যাব। আর এই নার্সারিতে অত কম দামে গাছগুলো বিক্রি করে। আমি এখানে আসি সবসময় আমার যা লাগে বেলকনিতে লাগানোর জন্য। এখানে 50 টাকা থেকে অনেক ভালো ভালো গাছ নেওয়া যায়, সব কিছু আছে ওনার এই নার্সারিতে। খুব ভালো লাগে, একদম দোয়েল চত্বরে, ঢাকা মেডিকেলের এদিকে। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমার বাসাটা কিন্তু এদিকেই, তো আমার জন্য খুব সহজ হয় আর কি। খুব ভালো লাগে এই এরিয়াটা।
কোনো মানে ঝামেলা নাই, যানবাহন জটমুক্ত এলাকা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে নার্সারি থেকে। তো নার্সারিতে আমি রেখে আসছি গাছগুলো। এখানে হচ্ছে আয়ান আপিপ একটু খেলাধুলা করবে, বড় একটা মাঠ আছে, একটা স্কুল আর কি। তো ওরা একটু ভিতরে খেলাধুলা করবে, তারপরে হচ্ছে আমরা চলে যাবো আর কি। তো ফাইনালি আমরা হচ্ছে এখন গাছগাছালিগুলো নিয়ে আমরা এখন বাসায় বেক করব। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যারা আমাকে কমেন্ট করেছিলেন, আপু কিভাবে তুমি ভিডিও আপলোড করো সংসার সামলিয়ে, অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে। আমি টাইম মেনে চলি, আর আমি আমার সংসারকে আগে প্রাধান্য দিই, পরে হচ্ছে আমার ইউটিউব। আমার সংসার ঠিক থাকলে আমার ইউটিউব ঠিক থাকবে, সংসার ঠিক না থাকলে কিন্তু ইউটিউবও ঠিক থাকবে না। এক্সট্রা সময় কিন্তু আমার হাজব্যান্ডও জানতো না যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। বিশ্বাস করেন, আমার চ্যানেলের বয়স 9 মাস। আমার হাজব্যান্ড জানে, এই 3 মাস হবে আমার হাজব্যান্ডকে শুনাইছি। কারণ উনি এতদিন কিছুই বলতে পারবে না যে আমি যে এত এত লাইভ করেছি, এত এত ভিডিও দিয়েছি, তারপরে সবার ভিডিও দেখেছি, সবাইকে লাইভের সময় দিয়েছি। এটা আমার হাজব্যান্ড কখনোই উপলব্ধি করতে পারেনি। কারণ হচ্ছে আমি তাদের যত্নে ভালোবাসা কখনো কোনো দিক দিয়ে কমতি রাখিনি, যে উনি বুঝতে পারবে আমি অনলাইনে যে কোনো একটা বিষয়ে কাজ করতেছি। কারণ আমি প্রাধান্য দিয়েছি আগে আমার ফ্যামিলিকে। আপনারাও এভাবে টাইম মেনটেন করে চলেন, স্বামীকে বন্ধুর মতো পাশে রাখেন, ইনশাল্লাহ তারাও আপনাকে অনেক কাজে হেল্প করবে। আমি যেহেতু ঢাকায় বাসায় থাকি, আমার ফ্যামিলিটা খুবই ছোট, কাজকামও কম। সকালে রান্না করলে সারাদিন চলে যায়। এমনও আছে একদিন 2-3 পদের তরকারি রান্না করে ফেলি, 2-3 দিনও রান্না করা লাগে না, শুধু ভাত রান্না করলে হয়ে যায়। আমার ছোট্ট একটা ফ্যামিলি, মেশিনে কাপড় ধুই আর একটু বাসায় টুকিটাকি কাজ, এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ফ্যামিলি এবং আমার ইউটিউব জার্নির আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আমার ফ্যামিলিকে ভালো রাখে। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো বিদায়।